ওয়েলকাম টু এডুবুক স্মার্ট স্কুল ইআরপি। আজকের ভিডিওতে কভার করব সেটিংস রিলেটেড মডিউলস। তো আপনারা যখন লগ ইন হয়ে যাবেন তখন আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন এই মেনু থেকে অথবা কুইক মেনু থেকে। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন স্কুলের প্রোফাইল। সেখান থেকে আপনি স্কুল রিলেটেড সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, সেটাকে আপডেট করতে পারবেন। সেকেন্ড হয়ে গেলো অ্যাকাডেমিক সেট আপ। একটা অ্যাকাডেমিক চালাতে গিয়ে যতগুলো সেট আপ আপনাদের দরকার হয় সমস্ত কিছু এখানে রাখা হয়েছে, আমি এটাকে দেখাবো। তারপর হয়ে গেলো টাইম টেবিল সেট আপ, ফি সেট আপ, পেমেন্ট গেটওয়ে কনফিগারেশন, এইচআরএন পলিসি অ্যান্ড মেম্বার ইনভিটেশন। তো আমি এখানে প্রথম থেকে শুরু করলাম স্কুল প্রোফাইলের উপরে। তো যখন আপনি স্কুল প্রোফাইলে যাবেন এখানে আপনি বাঁ দিকে সমস্ত স্কুলের ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। রাইট সাইডে আপনি পেয়ে যাবেন যে আপনার স্কুলের আন্ডারে কতগুলো অ্যাডমিন ইউজার আছে আর কে কে অ্যাক্টিভ আছে, তাদের লাস্ট লগ ইন সহ আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। তারপরে নিচে একটু চলে আসলে মেম্বার পেয়ে যাবেন। আপনি যখন এই মেম্বার ইনভিটেশন থেকে কাউকে ইনভিটেশন করবেন এই স্কুল ইআরপিটাকে দেখার জন্য বা চালানোর জন্য, সেটাকে অ্যাজ এ মেম্বার কাউন্ট হবে এবং এটা এখানে ডিসপ্লে করাবে। তো এটা গেল আমাদের স্কুল প্রোফাইল। সেকেন্ড হয়ে গেল আমাদের একাডেমিক সেট আপ। একাডেমিক সেট আপের ভিতরে একাডেমিক ইয়ার, এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এর উপরে ডিপেন্ড করে কিন্তু সমস্ত রকমের সেটিংসগুলো কাজ করবে, আদার্স রিলেটেড ফাংশানগুলো কাজ করবে। তো অবশ্যই আপনারা প্রথমত একাডেমিক ইয়ারটা সেট আপ করে নেবেন যে আপনি কোন ফাইন্যান্সিয়াল ইয়ার কত থেকে কতর ভিতরে রাখতে চান। এখান থেকে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন একাডেমিক ইয়ারটা। এখানে আপনি নাম দিয়ে দিবেন, পিক আপ ডেট দিয়ে দিবেন, ফ্রম ডেট টু ডেট, আর স্ট্যাটাস অ্যাক্টিভ। তারপরে চলে আসলো ক্লাস অ্যান্ড সেকশন। এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের ক্লাস, আপনার স্কুলের আন্ডারে কত রকমের ক্লাস আপনি রাখতে চান বা কতটা এখন এক্সিস্টিং ক্লাস আপনার আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, বা অথবা এখান থেকে আপনি সেই ক্লাসগুলোকে অ্যাড করতে পারবেন। এখানে ক্লাস 10 হয়ে গেল, সেকশন আপনি রাখতে পারেন যদি থাকে, এখান থেকে আপনি অ্যাড সেকশন করতে পারেন, দিয়ে ক্লাসটাকে অ্যাড করতে পারেন। ধন্যবাদ।